নমস্কার, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও মোটামুটি ভালো আছি। তোমাদের সবাইকে আবারও সীতামাকের ইউটিউব চ্যানেলে নতুন একটা ভিডিওতে অনেকখানি স্বাগত জানাই। তো প্রথমেই বলি, আজকের এই ভিডিওটা কিন্তু পৌষ সংক্রান্তির আগের দিন বিকেলের, তো ওই সময়কার ভিডিওই এটা। তো পৌষ সংক্রান্তিতে গ্রাম বাংলায় বেশ কিছু নিয়ম রীতিনীতি আছে, সেগুলো পরে এক এক করে বলছি। তো এখন দেখো, আমার সমস্ত কাকিমারা আর মা এই বিকেলে বেরিয়ে পড়েছে বিভিন্ন রকমের শাক আর ওল এসব খুঁজতে। আর নিয়ম যেটা বলছিলাম সেটা হচ্ছে যে বিভিন্ন রকমের শাক বলতে ওই পৌষ সংক্রান্তির দিন 7 রকমের শাক মিশিয়ে ভাজা খাওয়ার একটা রীতি প্রচলন আছে। আর ওটা করার জন্য দেখো বিকেলে কাকিমারা সবাই একসঙ্গে মিলে বেরিয়েছে, সবাই 7 রকমের শাক খুঁজতে। তারপর মা এইখানে কোদাল নিয়ে ওল মাটি থেকে বের করছে। আর ওল গাছ তো আমাদের বাড়িতেই হয়েছে, বেশ অনেক জায়গায় হয়েছে, কিন্তু ওল গাছটা যতক্ষণ না শুকোচ্ছে সে ওল তো আর মাটি খুঁড়ে বের করা যায় না। আর ওল খেলেও অনেক গলা ধরবে, গলা চুলকানি হবে। তো এই জন্য যে গাছটা মরেছে সে গাছটা দেখেই তোলা হচ্ছে। তারপর কাকিমারাই দেখো কীরকম আনন্দ করছে সবাই মিলে। এদিকে আমি কয়টা শাক তুলছিলাম, তো পুঁই শাক কলমি শাকগুলো আমি কাকিমাকে দিলাম, আমাদের বাড়িতে মা কতগুলো তুলেছে। তারপর এইখানে একটা দেখলাম যে মা ওল পেয়েছে, তো সেটাই বের করছে। এই পৌষ সংক্রান্তির দিন গ্রাম বাংলায় বেশ অনেক রকমের রীতি প্রচলন আছে। তো এখন দেখো ওল খুঁজে নিয়ে এসে সেটাই সবাই মিলে ভাগ করে নিচ্ছে। প্রত্যেকের বাড়িতেই তো খেতে হয়, তো সবাই মিলেই সেজন্য ভাগ করে নিচ্ছে। আর যাই হোক, তো এখন দেখো মা তেঁতুল পাড়ছে। তো এই বিভিন্ন রকমের রীতিনীতির মধ্যে কিন্তু এটাও রয়েছে যে কাঁচা তেঁতুলের টক খেতে হয় পৌষ সংক্রান্তির দিন। তো সেজন্যই আমাদের বাড়ির গাছে তেঁতুল হয়েছে অনেক, তো সবাই মিলে যেন তেঁতুল পাড়ছে। জানো তো, ভিডিও এডিট করার সময় তোমাদের সঙ্গে সঙ্গে আমিও এই তেঁতুল গাছটাকে বারবার দেখছিলাম, কারণ এখন আর এই তেঁতুল গাছটা নাই, কেটে দিয়েছে। তো বলে যে বাস্তুর মধ্যে এই তেঁতুল গাছ রাখতে নেই, তাতে সেটা অমঙ্গল। তো সেজন্যই আমাদের বাড়ির এই তেঁতুল গাছটাকে কেটে দিয়েছে। তো এখন আর সেরকম সে তেঁতুল গাছ নেই, আর কাঁচা তেঁতুলও খাওয়া হয় না। তারপরে এখন আমি কাকিমার পেছনে দৌড়াচ্ছি, কাকিমা ওইদিকে কচু বের করতে যাচ্ছে মাটি থেকে। তো বড় কাকিমাদের বাড়িতে কচু গাছ হয়েছে, আমাদের বাড়িতে নেই, তো সেখান থেকে বের করছে। তো সবাই মিলে সেখান থেকেই ভাগ করে নেবে। এই কচু দিয়েই কিন্তু কাঁচা তেঁতুলের টকটা খেতে হয় পৌষ সংক্রান্তির দিন দুপুরবেলা। তাছাড়া ওই ভেটকি মাছ খাওয়ার একটা রীতিনীতি আছে, যেটা ওই ওলে দিয়ে ঝোল করে খাওয়া হয়। তারপর 7 রকমের শাকের ভাজা তো আছেই। তাছাড়া সকালে পৌষ সংক্রান্তির দিন সকালে কাঁচা হলুদ খাওয়ার খালি পেটে একটা নিয়ম রয়েছে। আর সন্ধ্যেতে তো পিঠে পুলি ওটা আছেই। তো গ্রাম বাংলার মানুষ এই রকম রীতিনীতিগুলো খুব আনন্দের সঙ্গেই পালন করে। তোমরা হয়তো অনেকেই বলতে পারো যে এটা অনেক পুরনো প্রচলন বা রীতিনীতি, কিন্তু সত্যি বলতে এগুলো পালন করার মাঝখান দিয়ে না অনেক আনন্দ খুঁজে পাওয়া যায়। তো ওই দিন মানে বিকেলে নয়, দুপুরে সবার বাড়িতেই দেখবে একই রকমের বেশ রান্নাবান্না হচ্ছে। তো যাই হোক, এই কচুগুলোই নিয়ে এসেছিলাম। তারপর দিন সকালবেলা আমি ভোর ছাদে গিয়েছিলাম। তো ছাদে গিয়ে দেখো এই শাকগুলো সব আগের দিনে শাকগুলো সব রাত্রে শিশিরে দেওয়া ছিল। শিশিরে দেওয়া থাকলে শাকগুলো খুব টাটকা থাকে সেই জন্য। তো এখানে কলমি শাক, শুশনি শাক, সজনে, হিংচে, পুঁই, তো সব মিলে 7 রকমের শাকই রয়েছে, সেগুলোই শিশিরে দেওয়া রয়েছে। এতে শাকগুলো বেশ টাটকা থাকবে। এক রকমের শাকের ভাজা খাওয়া থেকে বিভিন্ন রকমের শাক মিশিয়ে ভাজা খেতে কিন্তু ভালো লাগে, আর তার পুষ্টিগুণটাও কিন্তু অনেকটাই বেশি থাকে, তাই না? আর এদিকে দেখো, এই যে কালকে ওল তোলা হয়েছিল, ওল, কাঁচা হলুদ, কাঁচা তেঁতুল, ওই কচু সব কিছুই এখানে শিশিরে দিয়েছিলাম আমি কালকে। তো আর চারিদিকে সকালের পরিবেশটা দেখো কি সুন্দর, বেশ ভালোই। আর এদিকে মাধবীলতা গাছটা দেখো আমাদের বাড়ির পুরোটা গাছটাকে একদম বেরিয়ে রেখেছে, আর কি সুন্দর ফুল হয়েছে, গন্ধ খুব ভালো বেরিয়েছিল। তো
গাছটাকে দেখতে খুব সুন্দর লাগছে। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানটার মতোই। তোমরা কেউ খারাপভাবে নিও না যে ভিডিওটা অনেকটাই পুরনো, যেহেতু আমি অসুস্থ ছিলাম বলছিলাম না, সেই জন্যই আমি আমার পুরনো ভিডিওগুলো আছে দেখে সেই জন্যই সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো যাই হোক, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটির পাশে থেকো। সবাই টাটা।